গুড মর্নিং বন্ধুরা, আমি ঋতু ভাবি আর সিথি ভাবি আজকে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। সামনেই পুজো, আর পুজোর আগে বন্ধুদের সঙ্গে শপিং করতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা ক্যাব বুক করে নিয়েছি, এবারে চলে এসেছি। দেখে কি বুঝতে পারছো কোথায় এসেছি? আমরা চলে এসেছি হাতিবাগানে। পুজো মানেই হাতিবাগান আর স্প্ল্যানেটে গিয়ে প্রচুর শপিং করা। গতকাল সন্ধেবেলা তিনজনে মাঠের বেঞ্চে বসে গল্প করছিল। করতে করতেই ভাবলাম কোথায় যাওয়া যায় বলো তো। তখন মাথায় ক্লিক করলো, সামনেই পুজো যখন, বরঞ্চ কিছু অর্নামেন্টসও কেনার আছে, হাতিবাগানে যাওয়া যাক। আর হাতিবাগানে এত সুন্দর সুন্দর কালেকশান, একেবারে চোখ ধাঁধানো। আর এছাড়াও বাড়িরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। তাই গতকালের প্ল্যান মাফিক আজকে 11টায় তিনজনে রওনা দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম বাসে ট্রামে চলে যাব, তারপরে ভাবলাম এত গরম পড়েছে, বরঞ্চ ক্যাবটাই বুক করি, সেটাই বরঞ্চ রেহাই দেবে এই গরম থেকে। এবারে বরঞ্চ এই দোকানের ব্যাপারটাই বলি। এই দোকানের দাদাটা কিন্তু বেশ ভালো, সব আমার পছন্দ এবং ওদের পছন্দ মতোই অর্নামেন্টসগুলো খুলে খুলে দেখাচ্ছিল। তো দেখো, এখানে কিন্তু অনেক ধরনের কালেকশান রয়েছে, অক্সিডাইজ থেকে শুরু করে গোল্ড প্লেটেড, এছাড়াও রয়েছে টেম্পল জুয়েলারি। টেম্পল জুয়েলারিগুলো এত সুন্দর কি বলবো। তো এত জুয়েলারি সেট দেখে আমরা তো হতবাক, আর তার মধ্যে বেশ কয়েকটা জুয়েলারি সেট এবং ইয়াররিংস কিনেও নিয়েছি, আর সেটাও বার্গেনিং করে। বার্গেনিং না করলে হয় নাকি? হাতিবাগানে আসবো আর বার্গেনিং করবো না, সেটা কি কখনো চলে? তো তারপরে চলে আসলাম শ্রী মার্কেটে। এখানে কিন্তু বন্ধুরা প্রচুর সুন্দর সুন্দর কুর্তি এবং জামা কাপড়ের কালেকশান রয়েছে, আর এছাড়া রয়েছে চাদরের কালেকশান। তো আমরা তো কিছু জিনিস সেখান থেকেও কিনে নিলাম। কিনে নেওয়ার পর এবারে বাড়ি যাওয়ার পালা। এখন বাজে দুপুর 3টে। এবারে বাড়ি না গেলে সত্যি পিট্টু খাবো বাড়ি গিয়ে। তো আমরা ক্যাবের মধ্যে উঠেও পড়েছি। হ্যাঁ, এতটাই গরম পড়ছিল, ক্যাব ছাড়া আর এক পাও এগোতে পারছিলাম না। তো ক্যাবে উঠে পেছনে সিদ্ধি ভাবি ফোনটা ধরে ভিডিও করা স্টার্ট করেছে। আমরা কিন্তু দারুণ হাসাহাসি করছিলাম আর মজাও করছিলাম। বিভিন্ন টপিক নিয়ে মজা চলছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সেটা অন্য দিন একদিন আমাদের যখন আমরা আবার মজা করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব। তো গাড়ি থেকেই দেখিয়ে দিলাম আমাদের ইমোশন কলকাতাকে। সত্যি কলকাতা কিন্তু আমাদের ইমোশন, আর কলকাতার হাতিবাগান বিশেষ করে ইমোশন। কি বলো বন্ধুরা? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সামনেই পুজো, তো দেখতেই পাচ্ছ সব জায়গায় কিন্তু বাঁশের কাজ শুরু হয়ে গেছে। একটা পুজো ফিল কিন্তু চলেই এসেছে। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে, আর অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুকে দেখছো একদম ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতেও ভুলো না। বাই।